এই কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই মুহূর্তে বাংলাদেশ থেকে বেশ দূরে, মানে আমাদের দেশের প্রতিবেশী কান্ট্রিতে আসছি, ইন্ডিয়াতে। আমি বর্তমান ইন্ডিয়ার তামিলনাড়ুর চেন্নাই, অর্থাৎ ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ুতে অবস্থান করছি। এখানে আমি বর্তমান যে হোটেলে অবস্থান করছি, এটা হচ্ছে একটি 4 স্টার ক্যাটাগরি হোটেল, যার নাম হচ্ছে হেলস। তো হেলসের যে রুমটাতে আমি অবস্থান করছি, একটি 4 স্টার হোটেলের রুমের ক্যাটাগরি কেমন হয়, অর্থাৎ রুম ট্যুরটা আপনাদেরকে আজকে দিব। তাহলে আপনাদের অ্যাটলিস্ট একটা আইডিয়া হবে। আমাদের দেশ থেকে অনেকেই চিকিৎসার জন্য দেশের বাইরে, অর্থাৎ ইন্ডিয়াতে প্রচুর আসেন এবং চেন্নাইতে অধিকাংশ মানুষ আসেন। তো যারা চেন্নাই আসেন তারা যদি আমার ভিডিও দেখেন তাহলে হয়তো একটু ধারণা পাবেন যে আসলে একটা 4 স্টার ক্যাটাগরি হোটেল এর রুমের ইনসাইড যে বিষয়গুলো আছে সেটা মানে দেখতে কেমন হয় আর কি, কী কী জিনিস থাকে, কী ধরনের ফিচার আছে, সেটা আপনারা একটা আইডিয়া পাবেন। তো চলেন দেখি কী কী আছে। ঠিক আছে, আমি যেখানে বসে আছি এটা একটা টেবিল, আর এই টেবিলে কী কী ফিচার আছে সেটা দেখবো এবং তারপরে আমরা এই রুমের অন্য অন্য জায়গায় ঘুরে ঘুরে দেখবো আর কী কী আছে। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট। এখন আমি ক্যামেরাটা ঘোরাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা টেবিল। এই টেবিলে একটা টেবিল ল্যাম্প আছে, তারপরে একটা দেখতে পাচ্ছেন একটা টেলিফোন সেট, যার মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। ল্যাপটপটা আমার, এটা ব্যক্তিগত। একটু যদি ব্যাক সাইডে আসি, একটা চেয়ার দেওয়া আছে, কাপড় চোপড় শুকানোর জন্য একটা ব্যবস্থা আছে, আর এখানে জায়নামাজ দেখছি যেখান থেকে আমি নামাজ পড়ি আর কি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার বেডের মানে আউটসাইড, মানে ব্যাক সাইডটা এরকম। এখানে একটা কিং সাইজের বেড আছে, যদিও আমি একা আসছি, বাট ফ্যামিলির জন্য এটা পারফেক্ট একটা বেড। কিং সাইজ হলে যেটা হয়, একটু হাত পা ছড়িয়ে ছিটিয়ে আরামসে মানে ঘুমানো যায়, রেস্ট করা যায়। ঠিক আছে, এখানে একটা টিভি দেওয়া আছে। টিভিতে যদিও বাংলাদেশি কোনো চ্যানেল আসে না, কোনো ইউটিউব দেখা যায় না, মানে স্মার্ট কেমন টিভি বুঝি না, ওদের দেশের ভিডিওগুলো দেখা যায়, চ্যানেলগুলো দেখা যায়। এখানে একটা সিট আছে, এখানে ইচ্ছা করলে বসা বসা যায়। এটা আমার লাগেজ, এটা নিয়ে আমি ইন্ডিয়াতে এসেছিলাম। এখানে আরেকটা টেবিল আছে, যে টেবিলে কিছু মানে কমপ্লিমেন্টারি ফুডস ওরা দিয়ে দেয়, প্রতিদিন দেয়। এটা 4টা মানে পানি, তারপরে এখানে অনেক ধরনের টি ব্যাগ আছে, মাল্টিপল টাইপের টি ব্যাগ, কফি ব্যাগ, সুগার, চকলেট, তারপরে পানি গরম করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা দেওয়া আছে। আর নিচে একটা ফ্রিজ আছে, ছোট্ট একটা মিনি ফ্রিজ আছে। এই ফ্রিজের মধ্যে ইচ্ছা করলে আমরা ফল ফ্রুটস রাখতে পারি। আমি এখনও বাইরে যাইনি, বাইরে গেলে কিছু ফ্রুটস এনে ভাবছি এখানে রেখে দেবো, তাহলে মাঝে মাঝে খাওয়া যাবে। এখানে ফ্রুটসের দাম নাকি অনেক কম। ঠিক আছে, আর বেডটা যদি আমি এই পাশ থেকে দেখাই তাহলে ভিউটা কিন্তু এরকম আসে। উপরে সুন্দর আছে, মানে এটা অনেক পুরাতন হচ্ছে একটি হোটেল। তারপর এসি আছে, এসি তো ডেফিনেটলি থাকবেই। তার কন্ট্রোলারটা এখানে আছে। আমি এই মুহূর্তে 22 টেম্পারেচার আছি। আর এই সাইডটা হচ্ছে সামনে আছে ওয়াশরুম, তারপরে এখানে একটা বেসিং আছে যেখানে ফ্রেশ হওয়ার জন্য এটা ইউজ করা হয়। পরে ওয়াশরুমটা এখানে হাই কমোড দেওয়া আছে একটা, উপরে দুটা টাওয়াল আছে, দুটো এটা আমি ইউজ করি না, আমার ব্যক্তিগত টাওয়াল ইউজ করি। আর ভিতরে শাওয়ার আছে, সাবান টাবান দেওয়া আছে, কন্টিনিউস এগুলো দেয়। আর হচ্ছে এই জায়গাটাতে হ্যাঙ্গার আছে যেখানে আমার কাপড় চোপড় আমি রেখেছি। নিচে শু র্যাক আছে যেখানে আমি শু র্যাক রেখেছি। আর এখানে একটা লকার আছে, দেখছেন? এই লকারটা কিন্তু খুব প্রয়োজনীয় যদি আপনার কোনো ইমার্জেন্সি বা ইম্পর্ট্যান্ট জরুরি কোনো আইটেম থাকে, বা যেগুলো খুব এক্সপেন্সিভ, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি ইচ্ছে করলে সেই জিনিসগুলো এই লকারে রাখতে পারবেন। এটা কিন্তু ওয়ার্ক ফাংশনেবল, ঠিক আছে, ফাংশন করে। আপনি যে পাসওয়ার্ডগুলো দেবেন সেই পাসওয়ার্ড দিয়ে লক প্রেস করলে এটা লক হয়ে যাবে। আবার সেকেন্ড টাইম যখন আপনি খুলতে যাইবেন তখন হচ্ছে আপনাকে যে পাসওয়ার্ড দিয়ে আপনি লক করেছেন সেই পাসওয়ার্ড দিলে অটোমেটিক খুলে যাবে। খুব ভালো একটা জিনিস, খুব সুন্দর।
আর এখানে হেয়ার ড্রায়ার মেশিন আছে। আপনারা যদি গোসল করার পর মানে ভিজা চুলকে শুকাইতে হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে এই তো মিরর আছে, এখানে আরেকটা মিরর আছে দেখতে পাচ্ছেন, ল্যাম্প শেড আছে। আর এটা হচ্ছে একটা কার্ড যেটা দিয়ে আমরা রুমে এক্সেস নিলে একটা এক্সেস নিতে পারি। পাশাপাশি এটা কিন্তু নট অনলি ফর রুম এক্সেস কার্ড, এটা কিন্তু পাওয়ার এক্সেস কার্ড। এই যে ইনসার্ট কি ফর পাওয়ার, আমি যদি এই কার্ডটা এখানে ইনসার্ট করি তাহলে আমার এখানে ইলেকট্রিসিটি পাওয়ার পাবে। এই যে চলে গেছে কিন্তু দেখছেন, এখন ইলেকট্রিসিটি কিন্তু নাই আমার রুমে, কিন্তু এখন আলোটা আসতেছে আমার রুমের বাইরে থেকে, এই যে আমার জানালা উইন্ডো দিয়ে আসতেছে আর কি। এখন আমি এই কার্ডটা যখন মানে এখানে দিব, পাঞ্চ করব, তখন কিন্তু আবার ইলেকট্রিসিটি চলে আসবে। সুন্দর, এটা কিন্তু অনেক ভালো একটা ফিচার আমি মনে করি। যদি আমাদের দেশের প্রত্যেকটা মানে প্রতিষ্ঠানে এই ধরনের সিস্টেম ব্যবহার করতো তাহলে কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু অপচয় হতো না। আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গায় যাই, মুভ করার সময় কিন্তু আমাদের রুম যখন লক করে যাই তখন অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে হোক বা মনের ভুলে হোক, আমরা অনেক সময় কী করি, রুমের সমস্ত লাইট আমরা অন রেখেই চলে যাই। ফলে কী হয়, প্রচুর ইলেকট্রিসিটি অপচয় হয়, অনেক সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্টও হয়। সেই অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু আমাদের মূল্যবান অনেক কিছু পুড়ে যায়, তাই না? হয় না এরকম? হয় কিন্তু। ঠিক আমি যেখানে আছি আমার সামনে জানলা দিয়ে দেখা যাচ্ছে, দেখেন সামনে কিন্তু জিমনেশিয়াম আছে, আবার বাম পাশে কিন্তু সুইমিং পুলও আছে, ঠিক আছে। তার মানে এখানে অনেক কিছুই আছে, আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। প্রয়োজনীয় সব কিছুই হচ্ছে এখানে আছে। এবং এখানে খাবারের মেনুটা হচ্ছে 3 বেলা বুফে স্টাইলে খাবার দেওয়া হয়। কিন্তু সমস্যা হচ্ছে যারা আপনারা চেন্নাইতে আসবেন বা এসেছেন তারা তো ইতিমধ্যে জানেনই যে এখানে খাবারের অনেক সমস্যা আছে। আমরা বাঙালি যারা আসি চেন্নাইতে তারা হয়তো মনে করি যে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি, এখানে তো খাবার দাবার সব রেগুলার টাইপের হবে, হয়তো বাংলাদেশের মতোই হবে। আমিও সেরকম ভেবেছিলাম, কিন্তু আমি যখন চেন্নাইতে আসছি এবং ফার্স্ট টাইম যখন ডিনারে মিললাম তখন দেখলাম যে অনেক রকমের খাবার আছে, বাট খাবার দেখতেও মানে অনেক সুন্দর, কিন্তু যখন সেগুলো নিয়ে বসলাম দেখলাম যে খাইতে টেস্টই না। যে খাবারটা বাংলাদেশে যে ধরনের টেস্ট, এই দেশের টেস্টটা অনেক মানে ডিফারেন্ট, অনেকটা অন্যরকম মানে ফিল হয়। আবার এই এলাকার পুরো এলাকার স্মেলটাই ডিফারেন্ট টাইপের, মানে দেশ ভিন্ন, এই দেশের স্মেল মানে গন্ধটাও কেমন যেন অন্যরকম, ঠিক আছে। রুমের মধ্যে কোন ধরনের মানে রুম স্প্রে ইউজ করে সেটা আমার জানা নেই, এখনও দেখিনি এখানে আমি, বাট সেটাও কেমন যেন উল্টাপাল্টা লাগে, ঠিক আছে। আমি ভাবছি যে বাইরে যেয়ে আমরা যেটা পছন্দ করি যেমন লেমন, তারপরে হচ্ছে অরেঞ্জ টাইপের ফ্লেভারের এয়ার ফ্রেশনার সেরকম কিছু কিনে নিয়ে আসবো, তারপরে ব্যক্তিগতভাবে এখানে ইউজ করবো, এছাড়া কোনো উপায় নেই ভাই। মানে রুমের স্মেলগুলো মানে সহ্যই হয় না, অন্য টাইপের লাগে, মানে কেমন কেমন একটা ফিল হয়, ঠিক আছে। আর এই জায়গাতে একটা অপশন দেওয়া আছে যেখানে হচ্ছে এই মানে হোটেলের কোথায় কী আছে সেই লোকেশনগুলো এখানে মানে গ্রাফ আকারে ড্রয়িং করা আছে। হ্যাঁ, তো এই হলো অবস্থা। এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের মাধ্যমে হচ্ছে আমরা নেট পাচ্ছি। সেই ওয়াইফাই নেওয়ার সিস্টেমটাও কিন্তু বাংলাদেশের মতো না, এটা খুব ভালো লাগছে। আমরা জানি বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া কিন্তু অনেক দিক থেকে এগিয়ে আছে, তার মধ্যে হচ্ছে ওদের মানে আইটি বিষয়ে মানে গবেষণা। হোটেলটাকে ওরা এমনভাবে নিয়ন্ত্রণ করছে, হোটেলের ওয়াইফাই ইউজ করতে হলেও অনেকগুলো প্রোটোকল মানে মেনটেন করে আপনাকে ওয়াইফাই ইউজ করতে হবে। অর্থাৎ আপনি হোটেলের রুমে এসে হোটেলের রুমের ওয়াইফাই ব্যবহার করে যদি কোনো প্রকার অসামাজিক কাজে লিপ্ত হন বা কোনো খারাপ কিছু করে ফেলেন, খুব সহজে আপনাকে তারা সর্ট আউট করতে পারবে এবং আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে, ঠিক আছে। তবে এখানে আমার যেটা মনে হয়েছে, এইসব হোটেলে যদি আপনারা আসেন তাহলে আপনারা আপনাদের বাসা থেকে কিছু ড্রাই টাইপের ভর্তা আইটেম আছে না, যেমন বালা চাও, তারপরে এই ধরনের কিছু ড্রাই টাইপের
যদি ভর্তা আইটেম নিয়ে আসতে পারেন তাহলে আরাম করতে পারবেন। কিন্তু সকালের ব্রেকফাস্ট ব্যতীত লাঞ্চ এবং ডিনার টাইমে যে সেই ধরনের খাবার সার্ভ করা হয়, যারা চাইনিজ আইটেম খেতে অভ্যস্ত না, ইউজ টু না, রেগুলার খান না, তাদের জন্য অনেক কষ্ট হবে। এখানে ম্যাক্সিমাম টাইমে চাইনিজ আইটেমটা বেশি দেওয়া হয়। আর অন্যান্য ফুডগুলো যেগুলো আছে সেগুলো দেখতে বাঙালি টাইপের ফুড মনে হলেও সেগুলো খেতে গেলে অন্যরকম একটা টেস্ট। এদের মশলাটাই ভিন্ন টাইপের মশলা। এরা মনে হয় এদের রেসিপিটাই ভিন্ন। খেতে অনেক কষ্ট হলো। এই একটা দিন খেলাম, অতটা কমফোর্টেবল মনে হয়নি, কেমন কেমন যেন লাগে, ঠিক আছে। আর যখন আপনারা এই চেন্নাইতে আসবেন তখন আপনারা চেষ্টা করবেন যে সাথে করে আপনার পছন্দের এয়ার ফ্রেশনার নিয়ে আসবেন, তাহলে রুমে স্প্রে করে দেবেন নিজের মতো করে, তাহলে ভালো লাগবে, ঠিক আছে। তো ভিডিওটি ছিল হচ্ছে রুম ট্যুর। মনে হয় অনেক কিছু বলে ফেলেছি, অলরেডি 10 মিনিটস ওভার হয়ে গিয়েছে। তো থ্যাংকস ফর দ্য ওয়াচিং মাই ভিডিও। নেক্সটে যে ভিডিওগুলো হবে, আগামী 1-1.5 মাস আমি এখানে থাকবো। তারপর থেকে চেষ্টা করব চেন্নাইয়ের আশেপাশে আকর্ষণীয় এলাকা বা যেসব এলাকায় ঘুরতে গেলে আপনার ভালো লাগবে এরকম কিছু প্লেসে আমরা ঘুরবো এবং আপনাদেরকে সেই আপডেটগুলো দেবো। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। টাটা।